গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ডেলি লাইফস্টাইল ব্লগ চ্যানেল। আশা করি সকালে খুব ভালো আছো। অঙ্কিতাস ব্লগে সবাইকে স্বাগত। আর গুড মর্নিং, এখন সকাল উঠে পড়েছি। এবার ভাবছি হচ্ছে বিছনাটা আগে আজকে ক্লিন করে নিয়েছি, কারণ মানে ও তো মর্নিংয়ে কালকে গেছিলো, তো আজকে ও মর্নিংয়ে যায়নি, তো ও একটু শুয়েছিল। তারপরে উঠলো, তারপরে উঠার পরে আমি তাড়াতাড়ি করে বিছনা ক্লিন করে নিয়ে এখন এখানে চলে আসলাম চা করতে। তো ওরা এক জায়গায় যাবে, তো সেই জন্য আমাকে বললো যে মা চা খাবে না, খাবো হচ্ছে আমি আরও। তো বলে দাদি করে একটু চা বানাও, চাটা খেয়ে তারপরে যাব। তো চা বানাবো আর হচ্ছে পাউরুটি, পাউরুটি তো আছেই, আর আর বিস্কুটও আছে, প্রজাপতি বিস্কুট। তো আমরা তিনজন খাবো, দিদাও খাবে চা, দিদার লিকার চা আর আমাদের হচ্ছে দুধ চা। ফার্স্টে ভেবেছিলাম যে আদা দেবো, তবে ভাবলাম যে না, আদা দেবো না, আদা ছাড়াই নর্মাল চা করি আজকে, কারণ মাঝে মাঝে না আদা দিলে দেখবে অনেক সময় অম্বল হয়ে যায়। তাই সেজন্য আজকে আদা দেবো না, নর্মাল চা করবো। আর হচ্ছে দিদার চাটা তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য লিকার চায়ের জন্য জলটা একটু বেশি পরিমাণে ফোটাতে হয়। আর যে কোনো জিনিসের চায়ে জল বেশি ফোটালে না ভালো হয় আর কি। তো সারাদিনে তোমার সাথে কিছু শেয়ার করতে পারিনি, কারণ আজকে সারাদিনটা বেশ ভালোই গেছে। কারণ কালকে রাতে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, ঠান্ডা ওয়েদার ছিল, খাওয়া দাওয়া করেছি, স্নান করেছি, আর বোন এসেছিলো প্রজেক্টে, ওকে হেল্প করেছি। আর খালি ঘুমিয়ে পড়েছি দুপুরবেলা, খাওয়া দাওয়া করে, স্নান খাওয়া দাওয়া করে। আর ও তো ছিলই বাড়িতে আজকে, এই কাজ ওই কাজ ছিল, সেই জন্য আর সারাদিনে কিছু শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে সন্ধেবেলা, তো ভাবলাম যে একটু টিফিন কিছু করে নেওয়া যাক। তো ও বললো যে ঠিক আছে, তাহলে এবার একটু ম্যাগি বানাও। তো ম্যাগি তো ছিলই আনা। তো এই যে একটু পেঁয়াজ, টমেটো, লঙ্কা কেটে নিয়েছি, আর ম্যাগির মশলা তো আছেই ম্যাগির মধ্যে, আর হচ্ছে লবণ, একটু হলুদ দেবো, ব্যাস। এটা দিয়ে একটুখানি দুটো ম্যাগি বানিয়ে নেবো, ও আর আমি খাবো ম্যাগিটা। আর তারপরে আরও পেঁয়াজ, আদাটা ওটা দিয়ে একটু মশলা বানাতে হবে, বানিয়ে তারপরে ওটা দিয়ে একটু ডিমের তরকারি বানাবো। ঠিক আছে, তো চলো। এখন হচ্ছে ওই 6:30 মতন বাজে। তো এমনিতেই ও 7:30 পৌনে 8টার সময় ভাত খাবে, কারণ ও যাবে নাইট ডিউটি। আর কী হয়েছে, আজকে প্রজাপতি বিস্কুটের কৌটো খুলে রেখে দিয়েছিল, আর পিঁপড়ে ধরে কী অবস্থা। তো দেখো, মশলা দিয়ে একটুখানি কষিয়ে জল দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ম্যাগি প্যাকেট দুটো, এই যে ম্যাগি দুটো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে যাবে। ম্যাগি হতে বেশি টাইম লাগে না, ঠিক আছে, তাড়াতাড়ি হয়ে যায়। আর অনেক দিনের ইচ্ছে, ম্যাক্সিমাম টাইমে এমনি জলে ফুটিয়েই খাই ম্যাগি। তো আজকে ভাবলাম যে চলো টমেটো, পেঁয়াজ, লঙ্কা এসব দিয়ে বানিয়ে খাওয়া যাক। তো দেখো হয়ে গেছে। এবার হচ্ছে এটা নামিয়ে নেব দুজনের জন্য প্লেটে। তো এই ম্যাগিগুলোর আগে 5 টাকা করে প্যাকেট ছিল, এখন 7 টাকা প্যাকেট হয়ে গেছে। তো অনেক দিন কোনো মলে যাওয়া হয় না, তো যেতে হবে, গিয়ে একটু ম্যাগি এগুলো এনে রাখতে হবে ঘরে। তো সন্ধ্যাবেলা একটু টিফিন করা লাগে, ও থাকলে তো করা লাগে। এই যে আদা রসুন বলছি, আদা, লঙ্কা, জিরে আর টমেটো আর পেঁয়াজ দিয়ে পেস্ট করে নিয়েছি। দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি, জল দিয়ে দিয়েছি। তারপরে অনেকক্ষণ ফোটানোর পরে এই যে ডিমগুলো দিচ্ছি, ডিমগুলো ভেজে রেখে কেটে নিয়েছি। তো 5 টুকরো মতন হয়েছে, তো ওকে 2 টুকরো দেবো, আর আমরা রাত্রেবেলা খেয়ে নেব। আরও তরকারি আছে, পটল তরকারি আছে, ডাল আছে, টক ডাল আছে, তো অসুবিধা হবে না। তো ওই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে। আর মা উনুনে বাইরে ভাতটা বানিয়ে নিয়েছে, তো ওকে খেতে দিয়ে দেবো। তোমার সাথে আরও কিছু শেয়ার করছি। আজকে রবীন্দ্র জয়ন্তী ছিল, সবাইকে রবীন্দ্র জয়ন্তীর শুভেচ্ছা, ভালোবাসা। তো আমার ভাইদের স্কুলে এইটা প্রোগ্রাম হচ্ছে, ওরা আবৃত্তি করেছে, সেটা শোনো। আমি তবে 100টা দাঁড়াতি, কাল তুলে দি 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে, আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। তো এতক্ষণ ওদের লিপিংটা ছিল, তারপরে হয়তো অন্য যারা আছে তারা অন্য ক্লাসে আছে, হয়তো ওদের ওরা লিপ দিচ্ছে আর কি। তো এদিকে দেখো আরও ওই যে সাদা পাঞ্জাবি পরা, লাল ওড়না, ওরাও রয়েছে, ওরাও কিছু বলবে হয়তো। তো টোটালটা আমাকে দেয়নি, অল্প একটু ভিডিও ক্লিপ আমাকে শেয়ার করেছে।
তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কবিতা যখন সবাই একসাথে বলে বেশ ভালো লাগে। আর এখানে আমার ভাই হচ্ছে এটা সামনেটা, এই যে চুল দেখছো অল্প অল্প উঠেছে, মানে ওকে টাকলু করে দিয়েছিল, তো এখন অল্প অল্প মোটামুটি চুলটা উঠেছে। প্রচণ্ড গরম পড়েছিল না, সেজন্য ওকে মানে পুরো একদম টাক করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, এটা ওদের ক্লাসের হয়তো সমস্ত স্টুডেন্টরা মিলে হয়তো করেছে। তো আবৃত্তি ওরা শেখে এমনি বাড়িতে, মানে ওদের স্কুলেরই একজন স্যার এসে বাড়িতে শেখান আবৃত্তি। তো ওরা যৌথভাবে অনেক জায়গাতেই আবৃত্তি করে। তো আজকেও রবীন্দ্র জয়ন্তী যেহেতু, আর ওরা যে স্কুলটা পড়ে স্কুলটার নাম হচ্ছে রবিতীর্থ, যেহেতু রবি দিয়ে মানে রবি ঠাকুর, তো সেই জন্য ওদের স্কুলে একটা বড় রবীন্দ্রনাথের মূর্তিও রয়েছে। আর সেখানে রবীন্দ্র জয়ন্তী উৎসবটা খুব ভালো, মানে বড় করে ভালো করে সুন্দর করে সাংস্কৃতিক নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হয়। আরও নাচ গান তো হয়েছিলই, মানে সেইগুলো আর শেয়ার করলাম না কারণ কপিরাইট ক্লেম দিয়ে দেবে। তো বেশ ভালো লাগে। একবার স্বাধীনতা দিবসে আমি গেছিলাম, মানে ওদের প্রোগ্রামগুলো খুব সুন্দর করে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে জানিও। আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওটা।